বাজছে? 10:23। একটু রেস্ট টেস্ট নিয়ে বের হয়ে গেছে। তো যে আমার ভিডিও দেন, ঠিক আছে বাবারা, মালয়েশিয়া ব্যাগ চাই না, সুন্দর খুবই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা এখনও মক্কায় আছি, মদিনাতে আমরা এখনও যাইনি, যাব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আরেকটা উদ্দেশ্যে বের হয়েছি, যেটা সত্যি কথা বলতে মানে অনেক বড় ভাগ্য। আলহামদুলিল্লাহ আমি আর তোষানের বাবা আল্লাহর ঘর দেখতে পেয়েছি। তো এখানে আমার মাকে নিয়ে আসার কথা ছিল, সেই গল্প আরেকদিন বলবো। তো সেই সৌভাগ্য হয়নি, কিন্তু মা বাবা কেউই তো দুনিয়াতে নেই। তো তাদের জন্য সন্তান হিসাবে আমাদের আসলে দোয়া আমল এগুলো ছাড়া, সদাগা ছাড়া আর কিছুই করার নাই। সবার জন্য এখান থেকে গিফট নিতে পারবো, তাদের জন্য পারবো না। তো আমরা এই যে এই মসজিদটাতে আসছি, এখান থেকে আমরা আবার উমরার জন্য নিয়ত করলাম। আমাদের মস্ক অফ আল জিরানা, এখান থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে আবার হজের জন্য মিকাতের বাইরে না, মিকাতের বাইরে, মিকাতের জায়গাটা মানে মক্কার বাইরে। এখান থেকে মিকাত 5টা মিকাতের জায়গা আছে, তার মধ্যে একটা হলো এটা। আমি প্রথমে ভাবছিলাম আয়েশা মসজিদ থেকে করব, তো পরে আমাদের যে আঙ্কেলের মাধ্যমে আমরা আসছি, উনি আবার ফোন দিয়ে তোষানের বাবাকে বললো যে আয়েশা মসজিদেরটা একটু অন্য হিসাব, মানে ওইখানে আমাদের মা আয়েশা অসুস্থ ছিলেন, তখন উমরা করতে বা হজ করতে পারেন নাই। এ কারণে নবী পরে হলো ওনার ভাইয়ের সাথে বলছিল তুমি আয়েশা মসজিদে গিয়ে তুমি নিয়ত করে এসে আবার করো। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাননি, উনি হলো ওনার সাহাবীদেরকে নিয়ে এই মসজিদে এসে, এই মসজিদটা মনে হয় একজন সাহাবী নির্মাণ করছে। যাই হোক, এটা সম্পর্কে আমার ধারণা নাই। এখান থেকে হলো ইয়ে করছে আর কি, নিয়ত করে আবার গিয়ে উমরা করছে মনে না আমাদের নবী, উমরা নিয়ত করছে আর কি, উমরা নিয়ত করছে। তো আজকে আমি আর তোষানের বাবা, আমি আম্মুর জন্য, তোষানের বাবা হলো আব্বুর জন্য, আমরা মানে আম্মু আব্বুর জন্য আজকে আমরা উমরা করবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা নিয়ত করে যাচ্ছি উমরার। তো এই তো আসছি, এটা মক্কা থেকে প্রায় অনেক দূরে না, অনেক দূরে, প্রায় 40 মিনিট তো লাগলোই, 40 মিনিটের মতো লাগছে আসতে। তো ঠিক আছে, চলেন, আমাদের কাজ শেষ, এখন আমরা আবার চলে যাব। এই যে সব হাজিরা আসতেছে, এই যে বাস ভরে ভরে হাজিরা সব আসতেছে, এখান থেকে আবার নিয়ত করে আবার গিয়ে হয়তো উমরা করবেন, বা হয়তো অনেকে দেখতেও আসতেছেন, এরকম হইতে পারে এই আর কি। তো আমরা এই যে গাড়িটাতে করে আসছি, এই ভাইয়ের মাধ্যমে আমরা সব জায়গায় যাওয়া আশা করতেছি। ভালোই হয়েছে, ভাইটা খুব হেল্পফুল, সব কিছু সুন্দরভাবে আমাদেরকে করাই দিচ্ছে, দেখাই দিচ্ছে। তো এই আর কি, এই যে বাস। আর এখানে বেশিরভাগ ভাইয়েরা, মানে বাংলাদেশি ভাইয়েরা সবাই বেশিরভাগই মানে ক্লিনিংয়ের কাজ করে। এনাদের কি ভাগ্য, তাই না? মক্কায়ও দেখছি বেশিরভাগ ক্লিনিংয়ের কাজ করে বাংলাদেশি ভাইয়েরা, কি সুন্দর এরা মক্কার ক্লিনিংয়ের কাজ করতেছে। এটা যে কত বড় ভাগ্য, এটা বলে শেষ করা যাবে না। তো এই আর কি, ঠিক আছে, আমরা এখন আবার যাবো, গিয়ে আমরা উমরাটা করব। আমরা রুমে যাব না, আমরা একবারে মানে হারাম শরীফে গিয়ে আমরা উমরাটা শেষ করব, তারপরে ইনশাআল্লাহ ঈদের পরে রুমে যাব। এখন 10টা বাজছে, 10:23। তো এই যে আমরা তো চলে আসছি, এখন আমরা হারাম শরীফের কাছে চলে আসছি, উমরাটা এখন গিয়ে করে ফেলবো ইনশাআল্লাহ। আর এই যে এখানে একদম নন স্টপ চা বিতরণ করা হচ্ছে, ফ্রি ফ্রি। এটা নুসুকের মনে হচ্ছে, তাইলে আচ্ছা, ইন্ডিভিজুয়াল ফ্রি একদম। এই যে কেউ হয়তো বা কারোর পক্ষ থেকে এখানে চা বিতরণ করা হচ্ছে, একদম ফ্রি আর কি। যে যত কাপ ইচ্ছা নিয়ে খেতে পারবেন, যে সবাই এখান থেকে নিচ্ছে, খাচ্ছে, মানে কেমন একটা মানে আনন্দময় পরিবেশ আর কি। তো এই যে এখনো মানুষের কম নাই, এখন অলরেডি 11টার উপরে বাজে। এই যে একটা গ্রুপ যাচ্ছে, এটা ইন্দোনেশিয়ান একটা গ্রুপ যাচ্ছে, যে এখন উমরা করবে, সম্ভবত মাত্রই এসে পৌঁছাইছে, হয়তো হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেছে। তো এই তো ওখানেও দেওয়া হচ্ছে, মানে সব জায়গায় দেওয়া হচ্ছে। ঠিক আছে, চাটা খাই, গলাটা একটু ঠিকঠাক রাখার জন্য আর কি। গতকালকে আমরা উমরা করে বাসায় যেতে যেতে রাত 1:30 বেজে গিয়েছিল। এরপরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুমাই গেছিলাম। তো এখন ঠিক কয়টা বাজে? 4টা।
3:30 বাজে। আমরা সকাল থেকে এখনো কিছু খাইনি, কারণ গতকালকে রাত্রে যে অনেক দেরি করে খাইছি, এই জন্য আমাদের আর খিদা টিদা লাগেনি। তো সকাল থেকে কিছুই খাইনি। তো এখন আমরা খাবো, রেস্টুরেন্টে খাবো আজকে। তো এই যে রাস্তার পাশে সবাই বসে পড়ছে, এখানে এই যে সবাই হলো, হ্যাঁ ওইটা তো এই যে যেগুলো এই যে সেল করার জন্য আসরের আগ দিয়ে বসে দেখি। আর হলো এই কি জানি বলে, মানে আজানের আগ দিয়ে সব উঠে যায়, নামাজের টাইম হলে আর কেউ থাকে না, সবাই বসে আর উঠে যায়। তো এত রোদের তেজ বলার মতো না, মানে সেই রকম অবস্থা রোদের। তো আমরা এখন যাই, দেখি কোথায় খাওয়া যায়, খাওয়া দাওয়া করি। এই যে কবুতর উড়ে বেড়াচ্ছে, এখানে আসলে কেমন যেন একটা সুঘ্রাণ লাগে, অন্যরকম একটা ঘ্রাণ পাই এখানে আসলে। তো এই যে আমরা ক্লক টাওয়ারে আসছি, ক্লক টাওয়ারে আজকে খাবো আর কি দুপুরবেলা। দুপুর আর নাই, এখন অলরেডি বিকাল হয়ে গেছে। এত গরম আল্লাহ, এই শপিং মলের ভিতরেও গরম লাগতেছে। তো আমরা খাবার অর্ডার করছি। বাবা আবার টাকলু হয়ে গেছে, কালকে উমরা করার পরে আবার যতটুকু ছিল পুরাটাই কেটে ফেলতে হয়েছে, এখন আবার টাক। আমার খিদা লাগছে প্রচুর পরিমাণের। তো আমরা এই যে স্পাইস বোল এই রেস্টুরেন্টটা থেকে অর্ডার করছি। বাহিরের থেকে ক্লক টাওয়ারের ভিতরে তুলনামূলক খাবারের দাম বেশি, স্বাভাবিক, এটা বেশি হবেই, এটা মেনে নিতে হবে, যেমন জায়গা তেমন দাম। তো এখানে পাশে দেখতেছি একটা সুপার শপ আছে, আমাদের এখানে লুলুর মতো। তো ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে একটু ভিতরে ঢুকবো, ঢুকে একটু দেখবো সুপার শপে কি কি পাওয়া যায়, কি আছে না আছে। এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে। এটা বিশাল, এখানে এই জিনিসটা এত ভালো লাগে, মানে এই যে পলিথিন দেয় সব জায়গায়, সব রেস্টুরেন্টে। আপনি বাংলাদেশ, হ্যাঁ ওটা দেখা যাবে, ওনাদেরকে জিজ্ঞেস করলে হবে। আগে বিছাও তো, আগে ওনার টেনশন হয়েছে এটা ফেলবে কোথায়। তো বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতেও যখন আমরা খাবার নিয়ে আসলাম, তখনও দেখলাম ওনারা এরকম টাইপের পলিথিন দিল আর কি, যাতে এর উপরে ফেলে খাবা কোনো কিছু টেবিলে পড়বে না। সিস্টেমটা খুবই সুন্দর। তো এই যে আমরা অর্ডার করছিলাম, খুলো বের করো। খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে। এটা তো শানের বাবার বার্গার। এটা পুরাটা আমার? ও আচ্ছা, এটা আমার পুরাটা, বুঝছেন, আমি এতই খাইতে পারি। ড্রিঙ্কস বের করো। এগুলা খাইতে গেলে ছেলেদের কথা খুব মনে পড়ে, মানে খুবই মিস করি আমি ওদেরকে এগুলা খাইতে গেলে। আমি কদিন ধরে কিন্তু এগুলোর ধারে পাশেও ছিলাম না, কারণ হইলো মানে বাচ্চাদেরকে মিস করি, তো স্বাভাবিক। বাচ্চাদেরকে ছাড়া, হ্যাঁ খুলো, একটাই খুলো, বাচ্চাদেরকে ছাড়া আসলে এগুলো খাওয়া সম্ভব না। এই যে চিকেনটা মজা হবে, বাংলাদেশের চাইনিজ চিকেনের মতো। বাংলাদেশের চাইনিজ চিকেন আছে না এরকম। ফ্রেঞ্চ ফ্রাই খাও, নাইলে দেখা যাবে শেষ করতে পারবে না। এতক্ষণ ফ্ল্যাশ ছাড়া ভিডিও করছি, কেমন জানি লাগতেছিল। ইয়েগুলো সসগুলো একটু খুলো, মানে কিসের সস এটা? টমেটো? আরে আমার বাচ্চারা ভিডিওটা দেখলে মন খারাপ করবে গো। আমার ভিডিও ইদানিং দেখতেছে, আমরা নাই যে আমার ভিডিও ইদানিং। ঠিক আছে বাবারা, মালয়েশিয়া ব্যাক করে তোমাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। আমরা তো সবসময় মোটামুটি আমাদের বাহিরে খাওয়া হয়, ওরা যেটাই আবদার করে আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা পূরণ করা তৌফিক আমাদেরকে দেয়। কিন্তু তারপরেও বুঝেন না, বাবা মা তো, মানে খারাপ তো একটু লাগেই, মনটা তো একটু খারাপ হয়ই। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি তাহলে। অনেক দিছে, অনেক ভরে দেয়, একদম মন ভরে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই বিশাল বড় হাইপার মার্কেটটাতে ঢুকলাম। ও আচ্ছা, এখানে ঢুকে এই যে ক্রোসেন্ট, এই ক্রোসেন্টটা মজা হবে, অরেঞ্জ আর ভ্যানিলা, এটা মজা হবে। তো ইচ্ছা আছে এগুলো নিয়ে যাওয়ার, কিন্তু এখান থেকে মদিনায় টেনে নিয়ে যাওয়াটা তো মদিনাতে পাওয়া যাবে ইনশাল্লাহ। আর এটা তো আমাদের ওখানেই পাওয়া যায়, মালয়েশিয়াতেই পাওয়া যায় 7 ডেজের ক্রোসেন্ট। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি। এখানে ছোট ছোট বোতল আছে, কিনতে পারবেন 2 রিয়াল করে জমজম ওয়াটার নেওয়ার জন্য। তারপরে চকলেটের প্রাইস কেমন এখানে দেখি তো। মনে হচ্ছে তুলনামূলক মালয়েশিয়া থেকে চকলেটের প্রাইসটা এখানে একটু বেশি। আমরা কিনি, আমাদের যেটা কিনি সেটা এখন এটাতে কনভার্ট করলে আরো বেশি হয় আর কি। এখানে একটু বেশি মনে হচ্ছে।
চকলেটের দাম। এই যে জায়নামাজ, জায়নামাজ বিভিন্ন দামের বিভিন্ন রকম পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তারপরে এই যে এগুলো নাটেলা বিস্কুট। আমার তাবিব ইদানিং প্রতিদিন খালি নুটেলা দিয়ে রুটি খাচ্ছে। তারপরে বিশাল বড় বিশাল বড়, এটা ঘুরে ঘুরে দেখতে গেলে অনেক টাইম লাগবে। এই যে স্নিকার্স, এখানে দাম বেশি। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম আর কি। তারপরে এই যে এই চকলেটগুলো আমাদের এখানে পাওয়া যায়। এবার আমি নিয়ে আসছি, এক প্যাকেট নিয়ে আসছি এই চকলেট আমি, কিন্তু এখানে প্রাইসটা বেশি। 23 রিয়াল, মালয়েশিয়া থেকে একটু বেশি। কি এগুলা? ছোটুর। ও ইয়ে গামি নিব নে, ওর জন্য টুকটাক এগুলো নিয়ে যাবো না, বুঝছো? ওই জাস্ট একটু গেলাম, পাইলেও খুশি হইলো ইনস্ট্যান্ট, কারণ মালয়েশিয়া গিয়ে তো আবার পাবে। সো এই যে এখানে ফুড, বিভিন্ন টাইপের ফুড আছে। এটা দেখে আমার লুলুর কথা মনে পড়ে গেল। লুলুতে এরকম থাকতো, এই যে এরকম থাকতো, পছন্দ করে এক একটা নিয়ে সালাদের মতো করে রেডি করে নেওয়া যেত। হ্যাঁ, পান দেখা যাক পাওয়া যায় নাকি। তারপরে এই যে ফুড বক্স, স্যান্ডউইচ, হটডগ। এখন আসছি আমরা কোকারিজের কর্নারে। তো ভাবলাম কোকারিজের কর্নারে যেহেতু আসছি, এখানে কি টাইপের কোকারিজ পাওয়া যায় আপনাদেরকে একটু দেখাই। সব ক্যাটেল না, সুন্দর সুন্দর সব ক্যাটেল। ক্যাটেলই তো বলে মনে হয়, নাকি কি বলে? যাই হোক, কিউট কিউট সব। অন্য কোনো সময় হলে কোকারিজ দেখে আমার মাথা খারাপ হয়ে যেত। এখন আসলে কোকারিজের প্রতি খুব একটা আকর্ষণ কাজ করে না। হিবা সাইজ না, এটা হিবা সাইজ। তারপরে খেজুর তো আছে, ভ্যারাইটিস টাইপের খেজুর আছে। আর এদিকে অনেক টাইপের কোকারিজ আছে। এই যে এটা দেখে আমি খালি লুলু মিস করতেছি। এখানে লুলু আছে, লুলু এখানেও আমরা ওদিনকে দেখছি, ঢোকা হয়নি, বাট দূর থেকে দেখছি। এই যে দেখেন সুন্দর সুন্দর সব ফ্রাই প্যান, বেশ সুন্দর সুন্দর সব কোকারিজ আইটেম। এই যে এগুলো বেকিং এর তো সেট। এই যে বল সেট, এটা রুটি রাখার। আচ্ছা, বেক এন্ড টেক। আচ্ছা, বেক এন্ড টেক, রুটি রাখলে গরম থাকবে আর কি। এই যে আমরা এখন আসি হলো ওইটারই নিচের ফ্লোরে। এখানে সব হলো পশ আইটেম যেটাকে বলে আর কি। তো এটার প্রাইসটা একটু দেখি চলেন। প্রাইসটা দেওয়া নেই কেন? কই নাই, প্রাইস দেওয়া নেই না। এটা দিচ্ছে কত? 209। ও খুব বেশি না কিন্তু, 209। আমি তো মানে হিউজ মনে করছিলাম। কিউট, মানে আসলে শো পিস হিসাবে রাখা যায় আর কি। চাই না, এই কারণে একদম ঝকঝক তক করতেছে দেখতে, তাই না? সেই রকম একদম। এদিকেও আছে, এদিকে আছে ছোট ছোট, এই যে জুয়েলারি বক্সের মতো সুন্দর একদম ছোট ছোট। এটার দাম, এইটুক জিনিসের দাম এত কেন? এইটুক জিনিসের দাম এত কেন? এটার দাম 170। হ্যাঁ, না গোল্ড তো না। হ্যাঁ, এটা আবার 70। ওইটা কি ভুলে লিখছে নাকি? এটা 70, এটা 70। এগুলো হচ্ছে জুয়েলারি বক্স। এই বাবা, সেরকম ভারী এগুলো। কি এগুলো দেখেন কি সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাবা, ছোট্ট একটা কাবা। এই যে ছোট্ট একটা কাবা, কি সুন্দর না? অনেক সুন্দর। আমি তো এটা অনেক ভারী মনে করছিলাম।
তো প্লাস্টিকের, ও এটা, এগুলো এগুলো প্লাস্টিকের, এগুলো একটু মেটাল টাইপের। এটা আবার অনেক ভারী আছে, এটা আবার অনেক ভারী। ক্যালিগ্রাফি না, মাত্র মাত্র 18,850 রিয়াল। এটা অনেক ভারী, এটা ধরা মানে তোলাও যাবে না, এত ভারী এটা। এখানেও তো আছে, এই বাবা কি সুন্দর লাগতেছে দেখতে। এই যে সুন্দর একদম সেই রকম। তো এই যে আমরা আবার পানি নিয়ে নিলাম, পানি দিচ্ছে, পানি তো দিতেই আছে। আজকে অনেকগুলো ট্রাকে পানি দিচ্ছে গো, আজকে প্রায় 5-6টা ট্রাক একসাথে পানি দিচ্ছে। আর কেমন জানি একটু ধুলা ঝড়ের একটা আবহাওয়া। ওই যে দেখেন হেজি হয়ে আছে, আর এখানে এত কবুতর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমরা এখন রুমের দিকে যাচ্ছি আর কি। খাওয়া দাওয়া তো শেষ হইলো, ঘোরাঘুরিও টুকটাক করলাম, শপিং মল দেখলাম। আসলে তেমন কিছু কেনার নাই, কারণ মদিনা থেকে গিয়ে টুকটাক যা টুকটাক কেনাকাটা ওখানে থেকে করবো আর কি, মদিনা থেকে। আর ওই টুপি, তসবি, আতর, খেজুর এগুলাই আর কি, এগুলো ছাড়া আর তো তেমন কিছু নেওয়ার থাকে না। আর যেহেতু মাত্রই আমরা মালয়েশিয়া থেকে আসলাম, ওইখান থেকে তো আলহামদুলিল্লাহ সবার জন্য যতটুকু পেরেছি, যেমন সামর্থ্যে কুলাইছে নিয়ে আসার চেষ্টা করেছি। দুই জায়গা থেকে তো আসলে সব পসিবল হয় না, এটা খরচেরও ব্যাপার থাকে। তো ঠিক আছে, চলুন রাস্তাটা পার হই। যদি বাগিয়া পাই তো ভালো, বাগিতে করে উপরে উঠে যাব, নাইলে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। এই আর কি অবস্থা। গরম একটা ভাব আসতেছে, গরম একটা ভাব, মানে কেমন জানি একটা আবহাওয়া। বাগে কি এখন থাকবে? হ্যাঁ, চোখে ধুলা এসে পড়তেছে।